কালনা ১ নম্বর ব্লকের শিমলন গ্রাম পঞ্চায়েতের শিমলন মাঠে আগামীকাল শনিবার নির্বাচনী সভা করতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহকুমা তথা অন্যান্য মহকুমা বা অন্যান্য বিধানসভার প্রার্থীদের সমর্থনে এই জনসভা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই জনসভার কাজে ব্যবহৃত মঞ্চ বাঁধার কাজ, ব্যারিকেডিংয়ের কাজ এবং দর্শকাসন সবটাই প্রায় এখন শেষ পর্যায়ে। আর আজ এই প্রস্তুতি কাজের খতিয়ে দেখতে এলেন বিজেপি নেতা রাজীব ভৌমিক। রাজীববাবু বলেন, আগামীকাল বিভিন্ন বিধানসভার বিজেপি প্রার্থীরা ছাড়াও বিজেপির নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকরা এই সভায় উপস্থিত থাকবেন। এই সভায় শুধু তাই নয়, বিরোধী দলেরও নেতাকর্মীরা সম্ভবত থাকতে পারে, এমনটাই তিনি জানান। রাজীববাবু ঠিক কী জানালো, রাজীববাবুর মুখ থেকেই শুনে নেব সেই কথা। শুনুন রাজীববাবু ঠিক কী বললেন। এখন একদম ফুল ফেজে প্রস্তুতি চলছে। কার্যকর্তা এবং এলাকার সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। সাধারণ মানুষ পর্যন্ত এই মোদিজির কার্যক্রমকে কেন্দ্র করে তারা একটা উৎসাহের মেজাজে আছে। বাড়ির কাছে নরেন্দ্র মোদীকে তারা দেখতে পারবেন। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের সমর্থক এবং কার্যকর্তা যারা তৃণমূল করে, যারা বামপন্থী সমর্থক, তারা পর্যন্ত উৎসাহিত যে কালকের এই নরেন্দ্র মোদীর জনসভায় তাদের যোগদানও একটা উল্লেখযোগ্য থাকবে বলে আমরা অনুমান করছি। আচ্ছা, কত মানুষের সমাগম হবে? এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম। এলাকায় একটা উৎসবের মেজাজ তৈরি হয়েছে। গ্রামীণ ক্ষেত্রে সামাজিক উৎসবের যে রূপ থাকে, এই নরেন্দ্র মোদীর কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় একটি সামাজিক উৎসবের আকার নিয়েছে। তাদের আত্মীয় পরিজন অলরেডি আসতে শুরু করেছে। বিশেষ করে কালকের এই মহা উৎসবে তারা যোগদান করবে এই প্রত্যাশা নিয়ে বিভিন্ন জায়গা থেকে এলাকার সামাজিক স্তরের যারা আত্মীয় পরিজন আছে তারাও এসে উপস্থিত হয়েছেন। কালকের সভায় কাছ থেকে নরেন্দ্র মোদীকে তারা দেখবেন। নরেন্দ্র মোদীর উল্লেখযোগ্য পরিবর্তনের বক্তব্য তারা শ্রবণ করবেন।